তোমরা এসেছো ভেঙেছো অন্ধকার, তোমরা এসেছো ভয় করি না কোয়ার। আবার আমরা একটা বছর একসাথে হাতে হাত রেখে চলবো, ভয় পাবো না, আমি আছি তোমাদের পাশে। তোমরা ক্লাস 11 যারা নতুন উঠেছো এবং যারা ভাবছো যে স্যার সেমিস্টার চেঞ্জ হয়ে গেছে, সেমিস্টার সিস্টেম হয়ে গেছে, কিভাবে কি করব, আগের সিলেবাস আলাদা ছিল এখন সিলেবাস বদলেছে, তাদের প্রত্যেকের জন্য সঠিক গাইডেন্স দেবে এসওই বাংলা, তাদের প্রত্যেকের পথ দেখাবে এসওই বাংলা, তাদের প্রত্যেকের এই 11 এবং 12 দুটো বছর সফলতার শীর্ষে পৌঁছে দেবে এসওই বাংলা, এবং তার জন্য আমিনুর স্যার সদা তৎপর। আমি তোমাদেরকে আজকে যেটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে এক্স্যাক্টলি তোমাদের নতুন ক্লাস 11 কিভাবে পড়তে হবে, অর্থাৎ নতুন ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টার এমসিকিউ, সেকেন্ড সেমিস্টার বড় কোশ্চেন, আবার থার্ড সেমিস্টার এমসিকিউ, ফোর্থ সেমিস্টার বড় কোশ্চেন। আমি আজকে শুধু ফার্স্ট সেমিস্টার নিয়ে কথা বলবো, অর্থাৎ সেমিস্টার 1 এমসিকিউটা কিভাবে তোমরা পড়বে এবং ম্যাথামেটিক্সটা কিভাবে করবে, এবং সাথে এসওই বাংলা কিভাবে তোমাদের পাশে থাকবে সেই গ্যারান্টি বা সেই কথাও আমরা বলবো। তো একদম শুরুতে চলে আসি, আজকে আমাদের আলোচ্য বিষয়গুলো কি কি আছে। আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে প্রথম আসে সিলেবাসে কি কি আছে। সিলেবাসে কি কি আছে, কি কি পড়তে হবে এবং কিভাবে তোমরা পড়তে হবে, কিভাবে পড়বে সেটা নিয়ে আলোচনা করব। এসওই বাংলা কিভাবে তোমাদের ক্লাস দেবে বা এসওই বাংলা টিচাররা কিভাবে তোমাদের পাশে থাকবে সেটা নিয়েও আমরা আলোচনা করব। সো লেটস স্টার্ট। চল একদম শুরুতে আসি যে তোমাদের সিলেবাসের মধ্যে কি কি আছে। সেমিস্টার 1 অর্থাৎ প্রথম সেমিস্টারে তোমাদের সিলেবাসের মধ্যে কি কি আছে একটু দেখে নাও। সেমিস্টার 1 প্রথম সেমিস্টারে তোমাদের সিলেবাসের মধ্যে আছে সেট অ্যান্ড ফাংশন, অর্থাৎ সেট আছে, সেট আছে, রিলেশন এবং ফাংশন আছে, সেট থেকে 4 নম্বর থাকছে, রিলেশন ফাংশন থেকেও 4 নম্বর থাকছে, আর ত্রিকোণোমেট্রিক রেশিও আছে, ত্রিকোণোমেট্রিক ফাংশন যেখান থেকে 7 নম্বর থাকছে। এবার সেটে দেখো কি কি আছে, সেট অ্যান্ড দেয়ার রিপ্রেজেন্টেশন, এমটি সেট, ফাইনাইট ইনফাইনাইট সেট, ইকুয়াল সেট, মানে যা যা আগে ছিল তার সবটাই কিন্তু সেটে আছে। রিলেশনের মধ্যে অর্ডার পেয়ার, কার্তেশিয়ান প্রোডাক্ট সেট, কার্তেশিয়ান প্রোডাক্ট, ফাংশন, স্পেশাল কাইন্ড অফ রিলেশন, কোডোমেইন, ডোমেইন, এই সমস্ত কিছু কিন্তু রিলেশনের মধ্যে আছে। অর্থাৎ এই টপিকগুলোই কিন্তু আগেও ছিল, আগের বছরগুলোতে যারা তোমাদের দাদা দিদিরা পড়াশোনা করেছে যেটা ওল্ড সিলেবাসে, সেখানেও যা ছিল তোমাদেরও তাই আছে। অর্থাৎ সিলেবাস কিন্তু খুব বেশি কিছু পরিবর্তন হয়নি, শুধু পরিবর্তন হয়েছে প্যাটার্ন, কোশ্চেন প্যাটার্ন এবং পরীক্ষা পদ্ধতি, এই দুটো মেইনলি পরিবর্তন হয়েছে। ত্রিকোণমিতিতেও সেম ভাবে পজিটিভ নেগেটিভ অ্যাঙ্গেল বের করা, মেজারিং অ্যাঙ্গেল রেডিয়ান্স ইন ডিগ্রি and conversation from measure to another, definition of trigonometric function with the help of unit circle, truth of identity sin square x plus cos square x equal to 1, এই সমস্ত কিছু আছে। তারপর এখানে যে তোমার ফর্মুলাগুলো যেগুলো যৌগিক কোণের ফর্মুলা সেগুলো আছে, তারপর মাল্টিপল অ্যাঙ্গেল অর্থাৎ গুণিতক কোণ, অংশ কোণ, সেই সমস্ত ফর্মুলাগুলোও কিন্তু তোমাদের আছে। শেষ দু একটা চ্যাপ্টার একটুখানি তোমাদের কাট হয়েছে, ত্রিকোণমিতিতে তেমন কিছু কাট আমি দেখতে পাচ্ছি না, সমস্তটাই আছে, শুধু লাস্টের দিকের একটা চ্যাপ্টার তোমাদের একটু কাট হয়েছে। কমপ্লেক্স নাম্বারের মধ্যে ফার্স্ট সেমিস্টারে থাকছে, এই অ্যালজেব্রার মধ্যে ফার্স্ট সেমিস্টারে থাকছে কমপ্লেক্স নাম্বার, লিনিয়ার ইনইকুয়েশন, পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন, এগুলো এই তিনটে চ্যাপ্টার অ্যালজেব্রার মধ্যে সেমিস্টার 1 অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ বেসিস থাকছে। এখানে কমপ্লেক্স নাম্বার থেকে 6 নাম্বার থাকবে তোমাদের, লিনিয়ার ইনইকুয়েশন থেকে 4 এবং পারমুটেশন কম্বিনেশন থেকে 5। আর ক্যালকুলাসের মধ্যে লিমিট এবং ডেরিভেটিভ আছে, তো এই লিমিট এবং ডেরিভেটিভ থেকে তোমাদের মার্কসটা থাকবে হচ্ছে 10 নাম্বার। কত নাম্বার থাকবে? 10 মার্কস তোমাদের কিন্তু লিমিট এবং ডেরিভেটিভ থেকে থাকবে। তো এই হচ্ছে তোমাদের সিলেবাস। এবার এই পুরোটাই যা যা আছে, সেট, রিলেশন, ফাংশন, অ্যালজেব্রার যে কমপ্লেক্স নাম্বার, লিনিয়ার ইকুয়েশন, পারমুটেশন কম্বিনেশন এবং ক্যালকুলাসের লিমিট এবং ডেরিভেটিভ, এই পুরো জায়গাটা থেকে যেটা তোমাদেরকে বলার সেটা হচ্ছে যে এই পুরো জায়গাটা থেকে কিন্তু তোমাদের এমসিকিউ প্যাটার্নে কোশ্চেন হবে, অর্থাৎ এই চ্যাপ্টারগুলো থেকে কোনো বড় কোশ্চেন আসবে না। আরো ভালো করে শুনে নাও, এই চ্যাপ্টারগুলি থেকে কোনো বড় প্রশ্ন আসবে না, শুধুমাত্র এই চ্যাপ্টারগুলি থেকে এমসিকিউ কোশ্চেন আসবে, যেহেতু সেমিস্টার 1 এ এই চ্যাপ্টারগুলি আছে। চলো, তো এবার আমরা চলে আসি কি কি পড়তে হবে এবং কিভাবে পড়তে হবে। পড়তে হবে, প্রথমে যদি আমি তোমাদের এই প্রশ্নের উত্তর দিতে যাই যে কি কি পড়তে হবে, পড়তে হবে সবটা, অর্থাৎ পড়তে হবে সিলেবাসে যতটা আছে,
সিলেবাসের যতটা আছে তার সবটা, সিলেবাসের সবটাই তোমাদের পড়তে হবে। তার কারণ এখনই তোমাদের কিন্তু যতদিন না মডেল কোশ্চেন পেপার বেরোচ্ছে বা যতদিন না তোমাদের একটা এক্সাম অন্তত তোমরা ফার্স্ট সেমিস্টার দিচ্ছ, ততদিন কিন্তু বোঝা যাবে না যে এক্স্যাক্টলি কোন চ্যাপ্টারগুলো থেকে রিপিটেড থাকে। আর যেহেতু এমসিকিউ ফরম্যাটে কোশ্চেন হচ্ছে, তাই আমার মনে হয় অল্টারনেটিভ হিসাবে পড়া একেবারেই ঠিক হবে না যে কমপ্লেক্স নাম্বার পড়লাম আর লিনিয়ার ইকুয়েশন পড়লাম, যে কোনো একটা ভালো করে পড়লাম, তেমনটা কিন্তু হবে না। কেন হবে না? তার কারণ কমপ্লেক্স নাম্বার থেকেও কোশ্চেন দিতে পারে, লিনিয়ার ইকুয়েশন থেকেও কোশ্চেন দিতে পারে। তোমার এমনটা হবে না যে এখান থেকে দিলে ওখান থেকে দেবে না। তাই প্রত্যেকটি চ্যাপ্টার পড়তে হবে, এটা মাস্ট। তাহলে কি কি পড়তে হবে? আমার উত্তর এক কথায়, প্রত্যেকটি সিলেবাসের প্রত্যেকটি চ্যাপ্টার পড়তে হবে। এইবার আসি কিভাবে পড়তে হবে। যেহেতু ফরম্যাটটা এমসিকিউ ফরম্যাট, তাহলে এখানে কিভাবে পড়তে হবে এটা একটু তোমাদের সাথে আলোচনা করি। প্রথমে তোমরা যে কোনো একটি চ্যাপ্টার যে চ্যাপ্টারটাকে তোমরা টার্গেট করছো, সেই চ্যাপ্টারের ফার্স্ট তোমরা যেটা করবে, সেই চ্যাপ্টারের একদম শুরুয়াত মানে একদম শুরুতে তোমরা যেটা করবে সেটা হচ্ছে চ্যাপ্টারের বেসিক কনসেপ্টটাকে ক্লিয়ার করবে। বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার পর কি করবে? বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার পর এমসিকিউ বেসিস ম্যাথ। এইবার তোমাদের যে এসএনদের বইটা আছে, সেই এসএনদের বইটাতে কিন্তু শুধু এমসিকিউ বেসিস ম্যাথ নেই। অর্থাৎ সেমিস্টার 1-এ হয়তো পরের বছর এটা তোমাদের ঠিক করা হবে বা আরো ভালোভাবে বইটাকে সাজানো হবে, কিন্তু এবছরের জন্য যে বইটা বেরিয়েছে সেই বইটাতে এমসিকিউ আছে, 2 নম্বর আছে, 4 নম্বর আছে, 5 নম্বর আছে, এই সমস্ত ধরনের অঙ্কগুলো আছে এবং সমস্ত চ্যাপ্টার থেকেই এগুলো আছে। সো তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এমসিকিউ গুলো, তো যেগুলো এমসিকিউ আছে সেগুলো অবশ্যই করবে। 2 বা 4 নাম্বার বা 5 নম্বরের প্রশ্নগুলি, এই প্রশ্নগুলিকেও এমসিকিউ ফরম্যাটে করবে। অর্থাৎ 2, 4 বা 5 নম্বরের প্রশ্নগুলিকে নিজেরা এমসিকিউ বানিয়ে এমসিকিউ ফরম্যাটে প্র্যাকটিস করবে। ঠিক আছে? এমসিকিউ ফরম্যাটটাকে কিন্তু খুব ভালোভাবে তোমাদেরকে করতে হবে এবং এই বেসিসেই কিন্তু তোমাদের প্র্যাকটিসটা করতে হবে, তা না হলে কিন্তু এমসিকিউ কোশ্চেন তোমরা পারবে না। ধরো আমাদের বইয়ে 2 নম্বর, 4 নম্বর, 5 নম্বর যেভাবে আসে সেভাবে আমরা অঙ্কগুলো করে যাচ্ছি, সেটা না করে 2 নম্বরের অঙ্কগুলোকে এমসিকিউ বানানো যায় কিনা দেখো। 2 নম্বরের যে অঙ্কগুলো আছে প্রমাণ করো বা মান নির্ণয় করো, সেখান থেকে এমসিকিউ ফরম্যাটে তোমরা নিজেরাই এমসিকিউ তৈরি করো অঙ্কগুলোকে এবং 4টে অপশান দিয়ে তোমরা নিজেরাই করো। ঠিক আছে? তাহলে এইভাবে কিন্তু তোমাদের পড়তে হবে। অর্থাৎ চ্যাপ্টারের প্রথম বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, তারপর এমসিকিউ বেসিসে পড়তে হবে। 2 নম্বর এবং 4 নম্বরের কোশ্চেনগুলোও সলভ করতে হবে, কিন্তু এমসিকিউ বেসিসে করতে হবে। অর্থাৎ ওই কোশ্চেনগুলোকে এমসিকিউ বানিয়ে নিয়ে তোমাদেরকে সলভ করতে হবে। ঠিক আছে? চলো। এবং কিভাবে পড়তে হবে, কতটা সময় দিতে হবে যদি বলো, একটু বেশি সময় কিন্তু দিতে হবে। প্রত্যেকটি সাবজেক্টের জন্য মিনিমাম প্রতিদিন 2 ঘন্টা করে সময় আবশ্যক। এটা আমি আগেও বলেছি, আজকেও বলছি যে প্রত্যেক দিন 2 ঘন্টা করে সময় কিন্তু তোমাদের দিতেই হবে। নেক্সট চলে আসি, এসওই বাংলা কিভাবে ক্লাস দেবে। এখানেই চমক। নতুন 11 যারা আছো, যেহেতু তোমাদের এমসিকিউ ফরম্যাটে ক্লাস, যেহেতু তোমাদের ফরম্যাটটা এমসিকিউ, তাই আগের ক্লাসগুলো যেগুলো আছে সেগুলো এমসিকিউ আমার করানো আছে, সাথে 2 নম্বর, 4 নম্বর, 5 নম্বর এগুলো করানো আছে। কিন্তু 2 নম্বর, 4 নম্বর, 5 নম্বর কোশ্চেনগুলোকেও এবছর আমরা এমসিকিউ ফরম্যাটে, যেটা তোমাদেরকে বলছিলাম যে এমসিকিউ ফরম্যাট বানিয়ে তোমরা প্র্যাকটিস করো, আমরা নিজেরাই বা আমি এমসিকিউ ফরম্যাটে তোমাদেরকে এগুলোকে সাজিয়ে দেব ক্লাসে। তাহলে তোমাদেরকে জাস্ট একটা চ্যাপ্টারের কনসেপ্ট, ক্লিয়ার কনসেপ্ট দেবো এবং তারপর যেটা করব সেটা হচ্ছে যে সেই চ্যাপ্টার থেকে কত ধরনের এমসিকিউ হতে পারে, 2 নম্বর 4 নম্বরের অঙ্কগুলোকে এমসিকিউ হিসেবে রিপ্রেজেন্ট করে তোমাদেরকে করে দেবো। সুতরাং নতুন 11-এ একদম আগুন লাগছেই, এবং শুধু আমি নয়, সমস্ত টিচার, আমাদের যে টিচারগুলো আছে তারা সবাই বায়োলজি, ফিজিক্স এবং কেমিস্ট্রিতেও অঙ্কের পাশাপাশি আগুন লাগাবে। আমাদের ক্লাস নতুন 11-এর ক্লাসের স্টার্টিং ডে 25 মার্চ। দিস ইজ এ ইম্পর্টেন্ট অ্যান্ড দিস ইজ এ এটা আমাদের কাছে একটা খুব মাইল ফলক ডে। তার কারণ এই 25শে মার্চেই তোমাদের এসওই বাংলা, তোমাদের কাছেও এটা মাইল ফলক। তার কারণ তোমাদের যে এসওই বাংলা দেখে তোমরা পড়াশুনো করছো, যে এসওই বাংলা, বাংলার প্রতিটি ছেলে মেয়ের আবেগ, বাংলার প্রতিটি ছেলে মেয়ের ভালোবাসা হতে পেরেছে আজ থেকে 3 বছর আগে 2020 সালের 25শে মার্চ
আমরা কিন্তু এই এসওই বাংলাকে প্রতিষ্ঠা করেছিলাম, অর্থাৎ 5 মে, এই মার্চ আমাদের হচ্ছে ফাউন্ডেশন ডে। এই ফাউন্ডেশন ডে থেকে আমরা আমাদের নতুন 11-এর ক্লাস শুরু করব, অর্থাৎ আমরা আমাদের একটা স্মরণীয় দিন থেকে নতুন 11কে শুরু করছি, যাতে তোমাদেরকেও স্মরণীয় করে রাখা যায়, তোমাদেরকেও যাতে মনে করে রাখা যায়। সাবজেক্ট ওয়াইজ ক্লাস আসবে প্রত্যেকটা শিক্ষকদের নতুন সিলেবাস অনুযায়ী, এবং নতুন সিলেবাসের যে সেমিস্টার এমসিকিউ ফরম্যাটে, সেই সেমিস্টারে এমসিকিউ ফরম্যাটে ক্লাস হবে। যে সেমিস্টার 2, 4 বা 5 নাম্বার বড় কোশ্চেন ফরম্যাটে, সেই সেমিস্টারে সেভাবে ক্লাস হবে। সুতরাং তোমাদের 25 তারিখ থেকে যে ক্লাস আসছে সেটা এমসিকিউ ফরম্যাটে হবে, তার কারণ তোমাদের সামনেই ফাউন্ডেশন ডে, সামনেই তোমাদের ফার্স্ট সেমিস্টার, তাই তোমরা এমসিকিউ ফরম্যাটে কিন্তু প্রত্যেকটা ক্লাস পাবে। ঠিক আছে, থ্যাংক ইউ প্রত্যেককে। আশা করছি 25 তারিখের পর থেকে আগুন লাগানো হবে, 25 তারিখের পর থেকে জ্বলে উঠবো আমরা একসাথে। মনে রাখবে, যেন ওরা ভিজে বারুদ, কখন তলে তলে পোড়াবে সব এক মুহূর্তে, উঠবে যখন জ্বলে। তাই আমাদের জ্বলে ওঠার অপেক্ষা। 25 তারিখ থেকে শুরু হচ্ছে নতুন যুদ্ধ। তোমরা যারা নতুন আসছো, নতুন ক্লাস 11-এ উঠলে এবং আমাদের চ্যানেল দেখছো, তারা প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট, তারা প্রত্যেকে তাদের বন্ধু বান্ধব, তাদের সমস্ত পরিধির মধ্যে আমাদের ক্লাসগুলোকে, আমাদের ভিডিওগুলোকে, এসওই বাংলাকে ছড়িয়ে দিও। এসওই বাংলা বাংলার প্রত্যেকটি ছাত্রছাত্রীর কাছে পৌঁছতে চাই, বাংলার প্রত্যেকটি ছাত্রছাত্রী ঘাড়ে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে লড়াই করতে চাই। এসওই বাংলা তোমাদের সাথে দাঁতে দাঁত চেপে লড়তে চাই, তাই সেই সুযোগটা তোমরা প্রত্যেকে করে দিও। থ্যাংক ইউ আরও একবার সবাইকে। বাংলা পড়বে, বাংলা শিখবে এবং বাংলা জিতবে। জয় হিন্দ।